নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, তো আমাদেরকে আমাদের ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে ভিডিও এডিটিং শিখতে হবে। এবার এই ভিডিও এডিটিংয়ের কথা আসলে অনেকে ভয় পেয়ে যায়, ভাবে কি আমার দ্বারা হয়তো ভিডিও এডিটিংটা শেখা হবে না। কিন্তু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একদিনে কিন্তু সম্ভব হয় না ভিডিও এডিটিংটা শেখা। তো এটা ধীরে ধীরে তোমাকে শিখতে হবে, এবং আজকে আমি তোমাদেরকে একদম সহজভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে ভিডিও এডিটিংটা তোমরা কিভাবে শিখবে, যেভাবে আমি শিখেছিলাম। ঠিক আছে, যেভাবে আমি আমার ভিডিওকে এডিটিং করেছিলাম একটা সময়, এখনও আমি এইভাবেই ভিডিও এডিটিং করি। ঠিক আছে, আমি বিভিন্ন অ্যাপ দিয়ে এডিটিং করি, তবে আজকে আমি যে অ্যাপ্লিকেশানটা দিয়ে আমি তোমাদেরকে ভিডিও এডিটিংটা শেখাবো সেটা হচ্ছে ইনশট অ্যাপ। ঠিক আছে, তো সেই ইনশট অ্যাপ তোমরা কোথা থেকে নেবে এবং কিভাবে তোমরা এডিটিং করবে সমস্তটাই আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, এবার সবার প্রথম লাগবে তোমার সেই অ্যাপ্লিকেশানটি। তো তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে। ওকে, তো দেখো আমি প্লে স্টোরে আমি চলে আসলাম। প্লে স্টোরে এসে এখানে আমি সার্চ বার, এখানে সার্চ বারে আমি এখানে সার্চ করব ইনশট। ওকে, ইনশট লিখে আমি সার্চ করলাম, ইনশট এডিটর। দেখো, ইনশট লিখে সার্চ করার পর এরকম তোমাদের এই যে অ্যাপ্লিকেশানটা চলে আসবে, এই যে ইনস্টল তোমরা করে নেবে। ওকে, দেখো আমি ইনস্টল করব, এক্ষুনি আমি ইনস্টল করবো। আমি একদম শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, একদম নর্মালভাবে যেইটুকু তোমাদের ভিডিও এডিটিং করা দরকার সেইটুকু আমি শেখাবো, একদম বেসিক। ঠিক আছে, যেমন আমি আমার ভিডিওকে যেভাবে আমি এডিট করেছি ঠিক সেভাবে আমি তোমাদেরকে দেখাবো। এটাকে এখন আমি কি করব, ওপেন করব। ঠিক আছে, তো এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে ফটো, এখানে রয়েছে কলেজ। ঠিক আছে, তো এখন তুমি কি করবে, ভিডিও এডিটিং করবে। তো তার জন্য এখানে ভিডিও অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখো এখানে তুমি কি করবে, ভিডিও অপশানে ক্লিক করলে, ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে বলেছে কি অ্যালাউ ইনশট টু অ্যাক্সেস ফটোস অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস। তো এখানে অ্যালাউ অল করে দেবে। ঠিক আছে, অ্যালাউ অল করে দেবে। এবার এখান থেকে তুমি এই যে ভিডিও, ফটো, এখানে সমস্ত কিছু এখানে শো করবে। ঠিক আছে, এবার তুমি এখান থেকে এই যে এখানে ভিডিও অপশান রয়েছে, এখানে ফটো রয়েছে, এখানে অল রয়েছে, এখানে ভিডিও অপশানে, এখানে ভিডিও অপশানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো তোমার চলে আসবে। এখানে ফটোতে ক্লিক করলে তোমার ফোনে যত ফটো রয়েছে সমস্ত ফটোগুলো কিন্তু চলে আসবে। এবার যেহেতু আমি ভিডিও এডিট করব, এবার এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করব। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করব। এবার এখান থেকে ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করব, এই ভিডিওটা। এবার তুমি যে কটা ভিডিও তুমি এডিট করতে চাও সেই কটা ভিডিও তুমি সিলেক্ট করে নেবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যে কটা ভিডিও তুমি এডিট করতে চাও সে কটা ভিডিও তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটা ভিডিওই আমি এডিট করব, তো আমি একটাই আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এই যে টিক একটা অপশান রয়েছে, এই টিকে ক্লিক করে দিতে হবে। দেখো টিকে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে নেক্সট অপশান আসলো, এটা প্রথমবারই আসবে, তারপরে কিন্তু আর আসবে না। ঠিক আছে, যেহেতু আমি প্রথমবার এটা ইনস্টল করে এবার প্রথমবার আমি কাজ করছি তার জন্য কিন্তু এটা আসলো। সেকেন্ডবার যখন তুমি করতে যাবে এই অপশানগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, এবার দেখো এরকম কিন্তু ইন্টারফেস চলে এসছে। এবার দেখো এই যে আমার এই ভিডিওটা, যেই ভিডিওটা আমি এখন এডিটিং করব সেই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে। এবার এই ভিডিওটার সবার প্রথমে এখানে দেখো কাটিং এর, এখানে দেখো কি কি অপশান এখানে আসলো। সবার প্রথমে আমি এখানে দেখাচ্ছি, এখানে ইনশট বলে একটা লোগো রয়েছে, এই লোগোটা থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, এই লোগোটা থাকলে হবে না, এই লোগোটাকে তোমাকে ওঠাতে হবে। কিভাবে ওঠাবে, তার জন্য এখানে তোমাকে কি করতে হবে, এই ইনশট লেখাটা, এই ইনশট লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। দেখো ইনশট লেখাটার মধ্যে ক্লিক করার পর এখানে রয়েছে কি ফ্রি রিমুভ। ঠিক আছে, ফ্রি রিমুভে তোমাকে ক্লিক করতে হবে। দেখো ফ্রি রিমুভে আমি ক্লিক করছি। ফ্রি রিমুভে ক্লিক করার পর একটু এখানে প্রসেসিংয়ে নেবে। দেখতে পাচ্ছ, এবার এখানে দেখতে পাচ্ছ আর লেখাটা কিন্তু নেই, দেখতে পাচ্ছ ইনশট লেখাটা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, ইনশট লেখাটা কিন্তু উঠে গেছে। এইভাবে ইনশট লেখাটাকে তোমাকে অবশ্যই উঠে দিতে হবে, না হলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে না, ইনশট লেখাটা কিন্তু এখানে থেকে যাবে। দেখো এবার নেক্সট কাজ কি, এখানে ফার্স্টে রয়েছে কি ক্যানভাস। এই ক্যানভাসের কাজ কি দেখে নাও। ক্যানভাসে এখানে কি আছে, ক্যানভাস এটা হচ্ছে রেশিওটা তুমি সিলেক্ট করতে হবে তোমাকে, রেশিও। এবার রেশিও কি, তুমি এখানে তুমি ইউটিউব ভিডিও করছো, তো লং ভিডিওর জন্য, ইউটিউব লং ভিডিওর জন্য এটা দেখতে পাচ্ছ ইউটিউবের লোগো এখানে রয়েছে 16:9, এটা তোমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, এখান থেকে এটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করেছি। তো আমার ভিডিও রেশিও হচ্ছে 16:9। ঠিক আছে, এটা করবে। তোমাদের যদি ইউটিউবে লং ভিডিও তোমরা করো তাহলে 16:9 করবে। আর যারা ইউটিউবে শর্টস ভিডিও করবে তারা তো এই যে ক্যামেরা করবে এরকম করে।
তোমাদের ভিডিও হবে এরকম করে, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমরা এখান থেকে এই যে 9:16 এই যে টিকটকের চিহ্ন রয়েছে বা এই যে এটা রয়েছে, এটা এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এই রেশিওটা সিলেক্ট করবে, ওকে। তো এটা আমি করে দিলাম। তারপরে দেখো এর কাজ কি, তারপরে সেকেন্ডে রয়েছে কি অডিও, ঠিক আছে। এই অডিওর কাজ কি, এখান থেকে অডিওতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে মিউজিক, ঠিক আছে। মিউজিক, এখানে মিউজিকে আমি যদি ক্লিক করি, এখানে মিউজিকে ক্লিক করলে ইনশটের মধ্যে যত মিউজিক আছে সমস্ত মিউজিক এখানে শো করবে। এবার এখান থেকে তুমি যদি মিউজিক দাও তাহলে কিন্তু তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে তখন কিন্তু এখানে তোমাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো এখান থেকে মিউজিক দিয়ে তুমি ওই ভিডিও আপলোড দিতে পারবে না। যদি এমনিতে এখান থেকে এডিট করে তুমি নিজস্ব তোমার ফোনে রাখো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া যাবে না। দেখো এখানে উপরে আছে কি মাই মিউজিক, এই মাই মিউজিকে তুমি যাবে। মাই মিউজিকে তুমি যদি যাও তো এখানে তোমার যত মিউজিক থাকবে গ্যালারিতে, তোমার গ্যালারিতে যত মিউজিক ডাউনলোড করা থাকবে সমস্ত মিউজিক এখানে চলে আসবে। নো কপিরাইট মিউজিক তুমি নেবে ইউটিউব থেকে, ঠিক আছে। সেই মিউজিকগুলো তুমি ইউজ করতে পারবে, সেগুলো তুমি ইউটিউবে তুমি দিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে মিউজিকটা তুমি দিতে পারবে, ওকে। তো এখান থেকে মিউজিক দিতে পারবে। তারপরে এখানে রয়েছে কি এফেক্টস, এখানে এফেক্টস, এগুলো কিন্তু ইনশটের এফেক্টস, এখান থেকেও এফেক্টস দিলেও কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো এখানে কি রয়েছে, এখানে আরেকটা রয়েছে এফেক্টস বলে একটা অপশান রয়েছে। এই এফেক্টসে আমি যদি ক্লিক করি, দেখো এখানে অনেকগুলো এফেক্টস রয়েছে, এখানে এই এফেক্টস রয়েছে, এই এফেক্টস রয়েছে, এখানে এই এফেক্টস রয়েছে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, রেকর্ড বলে একটা অপশান রয়েছে। রেকর্ড এখানে অনলি দিস টাইম করছি, দেখো এখানে ওকে করলাম, ফার্স্ট টাইম যেহেতু করছি। এবার দেখো এবার এখানে এই যে লাল কালারের একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে আমি টাচ করব, টাচ করলাম, টাচ করে 3 2 1 1 করে স্টার্ট করলে এবার আমি যা যা কথা বলবো সব কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে তুমি ভয়েস দিতে পারবে। লোকে করে না এরকম, ধরো ভিডিওটা শ্যুট করে নেয় তারপরে পরে ভয়েস ওভার করে, তো ঠিক সেটা। তো এই যে আমি এখন যা যা কথা বলছি সব কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। এবার তুমি যদি চাও যে এখন তুমি স্টপ করে দেবে কথা বলা, তাহলে এই লাল বাটনের এখানে টাচ করলেই কিন্তু এটা স্টপ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে টিক রয়েছে, এখানে টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে স্টপ হয়ে গেছে। এবার আমি কত দূর কথা বলেছি, এই যে সেই লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা কিন্তু আমি কথা বলেছি, যে ভয়েস ওভার দিয়েছে সেই ভয়েস ওভারের লাইনটা কিন্তু এটা চলে এসেছে, ঠিক আছে। ওটা শুট করে নেয় তারপরে শুনতে পাচ্ছ আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কিন্তু এখানে শোনা যাচ্ছে। এবার যাই হোক, এবার দেখো পরের অপশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরের অপশানটা হচ্ছে এখানে রয়েছে স্টিকার, ঠিক আছে। দেখো এই স্টিকারে আমি যদি ক্লিক করি এখান থেকে তুমি স্টিকার বসাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বহু স্টিকার রয়েছে। ধরো এখান থেকে আমি এই যে আগুনের চিহ্ন, এই আগুনের স্টিকারটা, এই স্টিকারটা আমি ধরে এখান থেকে এই যে টাচ করে তুমি যেখানে সেখানে স্টিকারটা তুমি বসাতে পারবে, ঠিক আছে। তুমি কত দূর অবধি বসাতে চাইছো তুমি এটাকে এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় ধরে প্রেস করে তুমি এই দিকে ডান দিকে টানলে বা বাম দিকে টানলে, যেই দিকে টানবে সেই দিকেই কিন্তু এই স্টিকারটা তত দূর অবধি কিন্তু বসে যাবে, ঠিক আছে। তো দেখো এই দিকে আমি টানছি তো এত দূর অবধি কিন্তু থাকবে স্টিকারটা, ঠিক আছে। আর এই দিকে কিন্তু আর স্টিকারটা থাকছে না, ঠিক আছে। এই দিকে কিন্তু থাকছে না, আর এত দূর কিন্তু থাকছে। আবার এই দিকেও কিন্তু স্টিকারটা নেই, দেখতে পাচ্ছ এই দিকেও কিন্তু স্টিকারটা নেই, আবার এই দিকে কিন্তু আছে, ঠিক আছে। এই যে স্টিকারের লাইন কোনটুকু, স্টিকারের লাইন কিন্তু এই যে এই হলুদ দাগ, এটা কিন্তু স্টিকারের লাইন, দেখতে পাচ্ছ হলুদ দাগ, এটা কিন্তু স্টিকারের লাইন। তারপরে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে টেক্সট। দেখো এখানে রয়েছে টেক্সট, এই টেক্সট বলে একটা আইকন রয়েছে। এই টেক্সটে তুমি যদি ক্লিক করো এখান থেকে তুমি কিছু লিখতে পারবে। ধরো এখান থেকে আমি লিখলাম যে গুড, ঠিক আছে, গুড লিখলাম। এবার গুড লেখার পরে এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে এটা হচ্ছে ফন্ট স্টাইল তুমি চেঞ্জ করতে পারবে। গুডের তুমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো দেখো এবার এখান থেকে বিভিন্ন রকম ফন্ট রয়েছে। দেখো এখানে আমি এই ফন্টটা দিচ্ছি। তো দেখো এই ফন্টটা দেওয়ার পরে কেমন হচ্ছে, এটাকে আমি সাইজ বড় করছি, দেখো ছোট বড় করা যাবে। দেখো এটা করছি কেমন হচ্ছে, এটা করছি কেমন হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এটা করছি কেমন হচ্ছে। এইগুলো হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখান থেকে ফন্ট স্টাইল তুমি চেঞ্জ করতে পারবে, দেখতে পাচ্ছ এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবে। এবার এই গুড লেখাটা কোন অ্যানিমেশনে আসবে সেখান থেকেও তুমি সেটাও তুমি চেঞ্জ করতে পারবে। দেখো এখানে এই অ্যানিমেশনে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর এই যে কিভাবে আসবে গুড লেখাটা, দেখতে পাচ্ছ এইভাবে। এই আরেকটা আছে, এই আরেকটা আছে, দেখতে পাচ্ছ এই আরেকটা আছে, এখানে আরেকটা আছে। তো যেভাবে তুমি রাখতে চাইছো সেভাবেই কিন্তু আসবে।
এই আরেকটা আছে এখানে, এই যে আরেকটা আছে, দেখো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এইগুলোর কাজ। তো তারপরে দেখো এইগুলো আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে টেক্সট, এখানে টেক্সটের কাজও আমি দেখিয়ে দিয়েছি। তারপর এখানে রয়েছে এফেক্ট। ঠিক আছে, এই এফেক্টের এখানে ক্লিক করো, এখানে এফেক্টের এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, এফেক্টের এখানে ক্লিক করলে এবার এখান থেকে এই যে তুমি জুম, স্লো জুম, এই যে দেখতে পাচ্ছ এখানে স্লো জুম রয়েছে, জাম্প জুম রয়েছে, জুম আউট রয়েছে, এই সমস্ত এইগুলো তুমি পাবে। তারপরে দেখো এখানে গ্লিচ রয়েছে, ভাইব্রেট রয়েছে, শেক রয়েছে, ফেড রয়েছে, ফিল্ম রয়েছে, এইগুলো তুমি এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, ধরো এটা আমি দিলাম, দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কেমন এফেক্ট দিচ্ছে। দেখো এখানে নেম কন্টেন্ট সেকশন আমি বলছি, দেখো এটা দিলে আমার কেমন হচ্ছে, দেখো এটা দিলে কেমন হচ্ছে, দেখো এখানে নেম কন্টেন্ট সেকশন, এটা দিলে কেমন হচ্ছে, দেখো এখানে নেম কন্টেন্ট, দেখো এখানে নেম কন্টেন্ট। বুঝতে পেরেছো? এবার এইগুলোকে তুমি ছোট বড় এইগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, কতক্ষণ ধরে তুমি এই যে শেক কতক্ষণ ধরে করতে চাইছো, কতক্ষণ ধরে রাখতে চাইছো, তুমি এখান থেকে কিন্তু রাখতে পারবে। দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছে, দেখো এখানে আমি এই ভিউ ওয়ালে আমি ক্লিক করছি। ঠিক আছে, দেখো কালকে একটা আমি, এবার দেখো এবার এখানে রয়েছে কি ফিল্টার। ঠিক আছে, এই ফিল্টার অপশানে তুমি যদি ক্লিক করো এখান থেকে তুমি ফিল্টার পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি পাবে ফিল্টার। এই ফিল্টার অপশানে তুমি যদি ক্লিক করো এখান থেকে বহু ফিল্টার আছে। তো এখানে এই একটা ফিল্টার রয়েছে, একটা ফিল্টার রয়েছে, একটা ফিল্টার রয়েছে, একটা ফিল্টার রয়েছে, এই একটা ফিল্টার, এই যে একটা ফিল্টার রয়েছে, এই একটা ফিল্টার রয়েছে। দেখো এখানে আমি যদি ফিল্টারে ক্লিক করি দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। তো আমি এটা রাখবো না, আমি জাস্ট অরিজিনালটাই আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে ফিল্টারও তুমি চেঞ্জ করতে পারো। তারপরে রয়েছে অ্যাডজাস্ট, এখান থেকে তুমি এই যে লাইটনেস এটা তুমি অ্যাডজাস্ট করতে পারো, কন্ট্রাস্ট এখান থেকে বাড়াতে কমাতে পারো। দেখতে পাচ্ছ বাড়ালে কমালে কি হচ্ছে, তারপরে এটা বাড়ালে কমালে কি হচ্ছে, এইগুলো তোমার হিসেব মতো তুমি বাড়াবে কমাবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে পিআইপি। ঠিক আছে, এখানে কি করলে কি হবে, দেখো এখানে ক্লিক করলে তুমি এখান থেকে তুমি যে কোনো ফটো বা ভিডিও তোমার ভিডিওর ওপরে তুমি বসাতে পারবে। ধরো তুমি কোনো কিছু দেখাচ্ছ যে এই ফটোটার মতো তুমি যদি ফটো বানাতে চাও তাহলে এখানে ধরো এই ফটোতে ক্লিক করবে। ধরো এখানে এই একটা ফটো আমি অ্যাড করলাম। ঠিক আছে, ধরো এই ফটোটা এই ভিডিওর ওপরে বসে গেল। ঠিক আছে, ধরো এই আমি ক্লিক করছি। ঠিক আছে, দেখো কালকে এই যে এই ফটোটা কিন্তু দেখতে পাচ্ছ আমার ভিডিওর উপরে কিন্তু বসে গেছে। তারপরে তুমি যদি কোনো এই ভিডিওর উপরে কোনো একটা ভিডিও দেখাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই পিপে ক্লিক করতে হবে। পিপে ক্লিক করে তারপরে এখানে তোমাকে আবার ওই পিপে ক্লিক করতে হবে, এই যে ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমাকে দিয়ে দিতে হবে। দেখো এখান থেকে ধরো এই ভিডিওটা আমি দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু এখান থেকে চলতে শুরু করবে। একটা ভিডিও আপলোড দিয়েছি, এই যে একটা দিদিভাই এসেছে আমাদের সাথে মিট করতে, তো দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন, দিয়েছি এই ভিডিওতে দেখো 9 লাখ দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এবার এই ভিডিওটাকেও কিন্তু তুমি ছোট বড় সেগুলো তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে এটার কাজ চলে গেল। এবার তুমি যদি চাও যে এটাকে তুমি ডিলিট করে দেবে তাও তুমি ডিলিট করতে পারবে। কিভাবে ডিলিট করবে, তার জন্য এই ভিডিওটার উপরে টাচ করবে। টাচ করলেই তুমি দেখতে পাবে এই ভিডিওটা চারি সাইডে এখানে কিন্তু সাদা বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই ডিলিট বলে একটা অপশান আছে, এই ডিলিট অপশানে তুমি ক্লিক করে দেবে। দেখো এই ভিডিওটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এবার ফটোটাও তুমি যদি ডিলিট করতে চাও ফটোর উপরে টাচ করবে। টাচ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই ফটোটার চারি সাইডে কিন্তু সাদা কালারের বর্ডার হয়ে গেছে। এবার এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবে, দেখো ফটোটাও কিন্তু চলে গেল। এবার ধরো তুমি ভিডিও বানাচ্ছ, ভিডিও করতে করতে তোমার কোথাও মিস্টেক হয়ে গেল, এবার সেই জায়গাটায় তুমি কাট করতে চাইছো, তো তাহলে কিভাবে তুমি কাট করবে, তো সবার প্রথমে ভিডিওটার উপরে টাচ করবে। টাচ করলেই দেখবে যে ভিডিওর চারি সাইডে এভাবে সাদা করে বর্ডার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার সেই জায়গাটায় কোন জায়গাটায় তুমি কাট করতে চাইছো, কোন জায়গা থেকে কাট করতে চাইছো সেই জায়গাটায় এই যে একটা দাগ মতো দেখছো, সাদা দাগ, এই যে সাদা একটা দাগ দেখছো, এই দাগটাকে সেই জায়গাটায় তুমি রাখবে। ঠিক
আছে। তো এই জায়গা দিয়ে আমি কি করব, কাট করব। তো কাট করার জন্য এখানে এই যে স্প্লিট বলে লেখা রয়েছে, এই স্প্লিটে কাট করলে কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু কাট হয়ে যাবে, এই যে সাদা দাগটা এখান দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার স্প্লিট আমি ক্লিক করছি, এই জায়গাটা দিয়ে কিন্তু ভাগ হয়ে গেল, দেখো এখান দিয়ে ভাগ হয়ে গেল, এখান দিয়ে ভাগ হয়ে গেল, এটা কিন্তু দু টুকরো হয়ে গেল, ঠিক আছে। এবার কত অবধি কাটবো, কতটুকু খারাপ রয়েছে, এই দিকে খারাপ রয়েছে, তাহলে আমি ধরো এই পর্যন্ত খারাপ রয়েছে, ঠিক আছে, ধরো এই পর্যন্ত খারাপ রয়েছে। এবার এই যে সাদা দাগটা এখানে আমি দাঁড় করালাম, ঠিক আছে, সাদা দাগটা আমি এখানে দাঁড় করালাম, আমার এই অবধি খারাপ রয়েছে আর এই দিকে আমার বাকিটা ভালো রয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখান দিয়ে আমি কাটবো, তাহলে আবার এখানে কি করবো, স্প্লিটে আমি ক্লিক করব। এই স্প্লিটে আমি ক্লিক করলাম, তাহলে কি হলো, এই মাঝখানের এইটুকু কিন্তু আমার এই যে খারাপ অংশটা কিন্তু আমার বেরিয়ে গেল, ঠিক আছে, খারাপ অংশটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার এটাকে আমি কি করব, ডিলিট করে দেবো, ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এটা কি, এই যে খারাপ অংশটা বাতিল হয়ে গেল, এবার ভালো অংশটা কিন্তু জুড়ে গেল একসাথে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে কাট করতে হবে। এবার পেছন দিক থেকে তুমি যদি কাট করতে চাও, সামনে পেছনে এভাবে তুমি কাট করে দিতে পারো। ধরো এই যে এখানে এই যে সাদা দাগটা এখানে যে এখান থেকে কাট করতে চাও, সাদা দাগটা সেখানে রাখবে, এখান থেকে স্প্লিটে ক্লিক করতে হবে, দেখো স্প্লিটে ক্লিক করবে, আর পেছনে বাদবাকি অংশটা তুমি যদি কাটতে চাও, এভাবে বাদবাকি অংশটা পেছনের থেকে সিলেক্ট করলে তারপরে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার তুমি যদি ভিডিওর এই যে ভিডিওর যে সাউন্ডটা তুমি যদি একদম মিউট করে দিতে চাও সাউন্ডটাকে, তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এই যে এখানে যে ভলিউম বলে লেখা রয়েছে, এই ভলিউমে ক্লিক করবে, ঠিক আছে। ভলিউমে ক্লিক করলে এই যে সাউন্ডটাকে তুমি বাড়াতে কমাতে পারছো, এই যে সাউন্ডটাকে এই যে বাড়াতে কমাতে পারছো, দেখতে পাচ্ছ, সাউন্ডটাকে বাড়াতে কমাতে পারছো। একদম যদি তুমি এখানে 0% করে দাও, তাহলে কোনো সাউন্ডই থাকবে না। আর যদি এখানে 5, 10, 20, 25 রাখো, তাহলে সামান্য সাউন্ড থাকবে, ঠিক আছে। আর যদি এখানে একদম এই যে 200 পর্যন্ত রাখো, তাহলে একদম হাই সাউন্ড থাকবে, ঠিক আছে। তো আমি এখানে হাই সাউন্ড রাখবো না, এখান থেকে আমি কী করবো, এখান থেকে ভলিউমটা আমি একদম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, মিউট করে দিচ্ছি। তারপরে দেখো এখানে কি রয়েছে, স্পিড। এই যে স্পিড, তুমি যদি ভিডিওর স্পিড বাড়াতে চাও, তাহলে এখান থেকে এই যে স্পিড বাড়াতে কমাতে পারবে, যত এই দিকে আনবে 100, এই যে 100-র দিকে আনছি মানে স্পিড আমি বাড়াচ্ছি। আর আমি যদি স্লো করি, তাহলে এই যে এই দিকে আনতে হবে, এই যে 1, 0.2, 0.2 হচ্ছে একদম লাস্ট, এটা হচ্ছে একদম স্লো, ঠিক আছে। তুমি যদি স্পিড বাড়াতে চাও, তাহলে তোমাকে এই দিকে আনতে হবে, 100-র দিকে আনতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে 100-র দিকে আনলে একদমই কিন্তু স্পিড হয়ে গেছে। তো আমি যেখানে নর্মাল ছিল আমি এখানেই রাখবো, ঠিক আছে, নর্মালি আমি রাখছি। তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা দেখো, অ্যানিমেশনটা তুমি এখানে রাখতে পারো। দেখো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন, দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখো ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে ধরো এই অ্যানিমেশনটা আমি দেবো। তো দেখো সবার প্রথমে কিভাবে অ্যানিমেশনটা সবার প্রথমে শো হচ্ছে, তাহলে আমার ভিডিওটা কিভাবে শুরু হচ্ছে দেখো। এবার আমি যা কথা বলবো, দেখেছো এই যে অ্যানিমেশনটা দেখো, এবার আমি যা কথা বলবো, এখানে একটা অ্যানিমেশন কিন্তু দিয়ে শুরু হয়েছে আমার ভিডিওটা। তারপরে দেখো এখানে যদি আমি আবার একটা কাট করি, কাট করে আমি যদি এখানে আরেকটা অ্যানিমেশন দিই, তাহলে দেখো কেমন লাগবে। এখানে দেখো আমি আরেকটা অ্যানিমেশন দেবো, ঠিক আছে, ধরো এই একটা অ্যানিমেশন, তাহলে দেখো কেমন লাগবে। এই একটা অ্যানিমেশন, সব কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে তুমি ভয়েস দিতে পারবে। এবার আরেকটা অ্যানিমেশন, এরকম ধরো ভিডিও দেখেছো, এখানে আরেকটা অ্যানিমেশন আমি দিয়ে দিলাম। তাহলে দেখতে পেলে যে অ্যানিমেশন কিভাবে দেওয়া হয়। তারপরে দেখো এখানে এখানে রয়েছে কাট আউট, ঠিক আছে। এবার এই যে কাট আউটে আমি যদি ক্লিক করি, দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে কাট আউট। এই কাট আউটে আমি যদি ক্লিক করি, এবার কাট আউটে ক্লিক করার পর এবার এখানে রয়েছে দেখো কাট আউট। এবার এখানে দেখো কাট আউটে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছ, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু রিমুভ হয়ে গেল। এভাবে তোমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, তাহলেও কিন্তু করতে পারো, ঠিক আছে। তোমাদের যে কোনো প্রয়োজনে, তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো, এটার কাজ হচ্ছে এটা।
তো যাই হোক, এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এভাবে তোমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওর সাথে আরও তোমাদের ভিডিও জুড়তে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এখানে এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে এই যে ভিডিও ফটো অপশান রয়েছে, এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর আবারও তুমি এখান থেকে ধরো এই ভিডিওটা জুড়বে। তো এখান থেকে ধরো এই ভিডিওটার মধ্যে টাচ করলাম, একটা ভিডিও, এটা কিন্তু এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এই ভিডিওর সাথে কিন্তু জুড়ে গেল, দেখতে পাচ্ছ, এই ভিডিওটার সাথে জুড়ে গেল। তো এভাবেই তোমরা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও জুড়তে পারবে। তো এবার তোমাদের বলছি এটা তোমরা কিভাবে এক্সপোর্ট করবে। ধরো তোমার ভিডিও এডিটিং কমপ্লিট, এবার তোমরা এই ভিডিওটাকে কিভাবে তোমাদের গ্যালারিতে তোমরা সেভ করবে। তো তার জন্য এভাবে এক্সপোর্টে তোমরা ক্লিক করবে। ওকে, তোমরা এক্সপোর্টের মধ্যে ক্লিক করবে। এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর ওখানে রয়েছে রেজুলেশন তোমাদের ফোনে যত হাই থাকবে সেই হাইটা তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমার ফোনে দেখো, আমার ফোনে এখানে রয়েছে কি 4K। ঠিক আছে, আমার ফোনে রয়েছে 4K পর্যন্ত রয়েছে, দেখো এখানে 4K পর্যন্ত রয়েছে। তো তোমাদের যদি 4Kটা সাপোর্ট করে তাহলে তোমরা 4K করবে, তোমাদের যদি 2K করে তাহলে 2K করবে। ঠিক আছে, সবার ফোনে কিন্তু 4K সাপোর্ট করে না, একটু হাই কোয়ালিটির ফোন হলে কিন্তু 4K সাপোর্ট করে। ঠিক আছে, তো দেখো এখানে আমি আমার 4Kতে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব, আর ফ্রেম রেট এটা করবে 60 fps। ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। যখন ভিডিওটা তোমরা আপলোড দেবে তাহলে কিন্তু ঝা চকচকে দেখাবে, ভিডিওটা কিন্তু আর ফাটবে না। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পারবে যে কনভার্টিং ভিডিও 0% রয়েছে, এরকম করে 1%, 2%, 3%, এরকম করে 100% হবে। তারপরে অটোমেটিক এটা সেভড হয়ে যাবে, সেভড হয়ে তোমাদের গ্যালারিতে থেকে যাবে। তারপরে এই ভিডিওটাকে তোমরা আপলোড দিয়ে দেবে। তো এইভাবে একটা ভিডিওকে এডিটিং করতে হয়। ঠিক আছে, এই ইনশর্ট দিয়ে এডিটিং করা খুবই সহজ। আর তোমাদের যদি দুটো ফোন থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। একটা ফোনে তোমরা ভিডিওটা চালাবে, কিভাবে এডিটিং করছি সেটা, সেই এডিটিংয়ের ভিডিওটা তোমরা দেখবে। একটা ফোনে চলবে ভিডিও এডিটিং, আর একটা ফোনে তোমরা হাতে হাতে করবে কাজটা, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে তোমরা শিখে যেতে পারবে। ঠিক আছে, তো ধরো একবারে তোমরা পুরোটা শিখে নিলে, একবারে পুরোটা দেখে নিলে, পরেক্ষণে তুমি করতে যাবে ভুলে যাবে। ওই জন্য একটা ফোনে চালাবে আর আরেকটা ফোনে দেখতে থাকবে, তাহলে তাড়াতাড়ি করে শিখতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।